অধিকারী, শুভেন্দু অধিকারী কি অসভ্য লোক? দলে থাকাকালীন আমি জানি আমাকে কি কি প্রস্তাব দিয়েছিল, আমি জানি। বলা যায় মহিলাকে আমার পিছন ছাড়তেন না উনি, ওই লোকটিকে আমি অন্তত গণ্য করি না। আর আরেকবার যদি স্লোগান দিতে হয় ওর নামে চোর 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 না, শিশির বাবুর ছেলেটা বলে যাচ্ছি, শুধু ওই দিক দিয়ে চোর না, ও মেয়ে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি একজন তৃণমূল কংগ্রেস কর্মী, তো অবশ্যই আমি একজন এতদিন ধরে ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা হিসেবে আসেনি, আমি একজন নাগরিক হিসেবে এসেছি। গ্যাসের দাম, মূল্যবৃদ্ধি, মহিলাদের উপর এত অত্যাচার আপনারা দেখেছেন। মণিপুরের মেয়েটাকে কিভাবে রেপ করে নগ্ন অবস্থায় জ্বালিয়ে তাকে হাঁটিয়েছে। এবং আপনারা উন্নাও থেকে ইউপি, আপনারা হাসরাত দেখুন আজকে কি আমরা মহিলারা বাংলায় কি মাছ খাবো নাকি ডাল খাবো তারা ঠিক করে দেবে বিহারের উপমুখ্যমন্ত্রী। এটা আমাদের হতে পারে? আজকে সচিবাজার বাড়ি হামলা করা হয়েছে ব্রিগেডের দিন, এটা কি হচ্ছে? একটা নারী আমরা থাকতে পারবো না? ইভেন আমাদের ফ্যামিলি ঝামেলা লাগাচ্ছে বিজেপিতে। আমি সাফারার, আমি একজন আইনজীবী হয়েও আমি কিছু করতে পারছি না। বিজেপি এত অত্যাচার করছে আমার ওপর, হ্যাঁ, আমার ফ্যামিলিতে অত্যাচার করছে। হাজব্যান্ড কাউকে বিজেপি ক্যান্ডিডেট করবে বলে আজকে আমি সাফারার হচ্ছি। আজকে আমি তো বলছি আমি কোনোদিন মরে গেলেও আমি তৃণমূল কংগ্রেস ছাড়ছি না। আজকে গ্যাসের দাম যেভাবে, মহিলাদের আরও নাগরিক হিসাবে আমাদের নামতে হবে। আমরা মহিলারা সেফ থাকবো না। বিজেপি এলে আমরা বাংলা, আজকে আমাদের লয়ের আইপিসি, সিআরপিসি এভিডেন্স সবগুলো তুলে দিয়েছে, তুলে কি সব ভারতীয় ন্যায় সংহিতা সেকশন, রেপের সেকশন এদিক ওদিক করে দিয়েছে, সমস্ত কিছু ক্যাপিটাল পানিশমেন্ট। এইভাবে হয় না, ওনারা যা ইচ্ছা তাই করে নিচ্ছে ওনাদের নামে। আজকে সংবিধান চেঞ্জ করবে বলছে, জাতীয় সঙ্গীত চেঞ্জ করবে বলছে। আজকে আমাদের মহিলাদের কোনো অস্তিত্ব রাখবে না। আজকে ট্রেনে উঠলে, মেট্রোতে উঠলে, আমি বেশ কিছুদিন আমি গাড়ি চড়ছি না, আমি লোকাল যাতায়াত করছি। আমি একজন নৃত্যশিল্পী, শুধুমাত্র আইনজীবী নয়, একজন নৃত্যশিল্পী, একজন পলিটিশিয়ান। আমাকে নাচ করতে যেতে হচ্ছে, আমি একজন গোল্ড মেডেলিস্ট নৃত্যশিল্পী। আপনারা দেখেছেন হয়তো রেড রোডের বুকে আমার গ্রুপ নামে। তা সত্ত্বেও আমাকে টিস করা হয় কীভাবে যে আমি তৃণমূল কংগ্রেস করি বলে। আমি একজন মহিলা হিসেবে আমাকে অসম্মানিত করা হয়। আজকে পুরুষতান্ত্রিক সমাজ আবার, আজকে আমরা নারীরা ওয়েস্ট বেঙ্গলে ভীষণ সেফ ছিলাম, রাত 1টার পরও বাড়ি ঢুকতে পারি আমি দিল্লি 24 দিন ছিলাম, তখন কিন্তু আমরা দিল্লিতে সেফ ছিলাম না। রাত 4টের সময় কলিং বেল টিপা হতো আমার, সুপ্রিম কোর্ট ভিজিট যখন যাই আমি। তো সুতরাং বাংলায় এলে আমাদের নারীদের অবস্থা খুব খারাপ। আজকে বিপ্লব দেখবে আজকে বাংলায় আমার মহেশতলায় নিয়ে আসা হয়েছিল, যেই বিপ্লব প্রতিবাদ করতে দেয়নি, পাওয়ার কাট কেটে দিয়েছিল, কোনো ইলেকট্রনিক্স মিডিয়া ইউজ করতে দেয়নি। আজকে বিপ্লব দেখবে এখানে আনছে, আমরা তো এখানে থেকে